১২,৭৬,০০,০০০ বেশি ভোটারের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজনে মনোনয়নপত্র তোলা থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারির ভোট গ্রহণ আয়োজনে আর মাত্র বাকি ৫১ দিন। এরই মধ্যে সারা দেশে শুরু হয়েছে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলনের কার্যক্রম। এমন বাস্তবতায় আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম আরও বেগবান করতে সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভিডিও বার্তার মাধ্যমে ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, একটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই সুপার ক্যারাভ্যান কেবল একটি গাড়িই নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী ভর। এ সময় ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা ও দেশ গড়তে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেন জুলাই সনদ। দীর্ঘ ৯ মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে। এই সনদ দেশের মানুষ পছন্দ করে, দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার প্রিয় বিশ্বাস। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা বলেন, নির্বাচন বানচাল করতেই ওসমান হাদিকে খুন করা হয়েছে। মানুষ যে কোনো ভয়কে জয় করেই নির্বাচনে অংশ নেবে বলেও জানান তারা। সহিংসতা করে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা, আগুন দিয়ে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা, এটা করাই হচ্ছে যাতে নির্বাচনটা অনিশ্চয়তার দিকে চলে যায়, নির্বাচন নিয়ে একটা ভীতির পরিস্থিতি সৃষ্টি হয় এবং মানুষ নিরুৎসাহিত হয়। হাদিকে গুলি করা হয়েছিল বাংলাদেশকে ভয় দেখানোর জন্য। বাংলাদেশ তার জবাব কিভাবে দিয়েছে সেটা হাদির জানা যায় দেখে। এ সময় নির্বাচনে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও মনে করিয়ে দেন ইসি সচিব আক্তার আহমেদ। বিচ্ছিন্নভাবে যদি কেউ একজন একটা স্লোগান দিয়ে আসেন, তাহলে সেটা আচরণ বিধিমালা ভঙ্গের কারণে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হবে।